এবং 9 ডিসেম্বর পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপের বিষয়ে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কোয়ারিজ বিভিন্ন সময়ে করেছো সবাই, সেগুলো যতটা মেটানো সম্ভব আমরা মিটিয়েছি। পাশাপাশি ওবিসিতে যাদের রিভ্যালিডেশন আর ওবিসিতে যাদের রি ইস্যু রয়েছে সেটা নিয়েও বেশ কিছু সমস্যা ছিল, সেগুলো মেটানোর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন দপ্তরগুলোতে আমরা কথা বলেছি যাতে, যেহেতু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, তাই জন্য আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি যাতে রিভ্যালিডেশনের এবং রি ইস্যুর ডকুমেন্টটা তাড়াতাড়ি আমরা পেতে পারি। সেভাবে কাজ তারা করছেন। আমরা সমস্ত ডকুমেন্ট এবং যা যা ইনফরমেশন তাদের দেওয়ার সেগুলো আমরা দিয়েছি। রিভ্যালিডেশন রি ইস্যু এখনও যারা পাওনি তারা করে নাও এবং নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করো, এসডিওতে বা বিডিও, যেখান থেকে যাদের নিতে হচ্ছে। তারা আশা করি তোমাদের প্রয়োজনটা বুঝে তারা তাড়াতাড়ি করে দেবে। আর যদি একান্তই না পাও, সেক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে অ্যাকনলেজমেন্ট কাগজটা, সেই অ্যাকনলেজমেন্ট কাগজের সাথে তোমার যে রিভ্যালিডেশনের, তোমার যে পুরনো কাস্ট সার্টিফিকেট, এই দুটোকে পিডিএফ করে জমা দিতে হবে। সেটা শেষ মুহূর্তের জন্য রাখো। এখনও যেহেতু অনেকগুলো দিন আমাদের হাতে রয়েছে ফর্ম ফিল আপ করার, তাই তার মধ্যে পারলে যত দ্রুত সম্ভব করে নাও। আর অনেকে ভুল করছো, ভুলগুলো না হলেই ভালো হতো। সেক্ষেত্রে পর্ষদ থেকে তো জানানো হয়েছিল এডিট অপশান দেবে, তা এডিট অপশান দেবে এই আশাতে বসে থেকো না। অনেকে পর্ষদের হেল্পলাইনে যোগাযোগ করছে, সেটাই বেস্ট হবে। পর্ষদের হেল্পলাইনে যোগাযোগ করো, করে জানার চেষ্টা করা হোক। আজকে আমি আর মোহিত এসেছিলাম হাইকোর্টে কয়েকটি আইনি বিষয়ে একটু পরামর্শ করার জন্য। সেই বিষয়ে বলছি, বাকিরা একটু লাইভটা শেয়ার করো। মোহিত আর একটু বিস্তারিত বলছে সেই বিষয়ে। রাস্তার বেরিয়ে লাইভটা একটু শেয়ার করতে থাকো। কিছু আইনি বিষয় রয়েছে যেগুলো আমরা পর্ষদেও জানিয়েছি। সেই আইনি বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য আমাদের আজকে আবার হাইকোর্টে আসতে হয়েছে আইনি বিষয়ের পরামর্শ নেওয়ার জন্য। 22 প্রশ্নভুল মামলা, 22 স্টেটের প্রশ্নভুল মামলা। আমরা অনেক রকম অনেক কথা শুনেছি তোমাদের অনেকের কাছ থেকে, যারা কটু কথা বলেছো, ভালো করেছো, অসুবিধা নেই। দিনের শেষে এই কটু কথাগুলোই আমাদেরকে সাহস যোগায় এবং লড়াই করার জন্য এগিয়ে দেয়। আমাদের লড়াই করার জন্য এগিয়ে দেয় এগুলোই। প্রশ্নভুল মামলায় আমরা প্রথম থেকে বলে এসেছিলাম 22 স্টেটে কোনো প্রশ্নভুল থাকবে না, এবং পর্ষদ সভাপতি আমাদের জানিয়েছিলেন 22 স্টেটে কোনো প্রশ্নভুল নেই। সেই মতো আমরা দেখতে পেয়েছি গতদিন রায় হয়েছে 22 স্টেটে কোনো প্রশ্নভুল পাওয়া যায়নি। আর 17 স্টেটে একটি প্রশ্নভুল পাওয়া গেছে, সেটা দেখা যাবে। আর গতকালের যে বিষয়টা বলবো, তারপরে মোহিত বিস্তারিত বিষয়গুলো বলছে। আমাকে বিদেশদাকে বারাসাতের হরশিদ বলে একজন, আমাদের মুর্শিদাবাদের শ্রীকান্ত এবং অন্যান্য জেলার আরও অনেককে, গতকাল বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভা ছিল, তো সেখানে মুখ্যমন্ত্রী সভা করতে যাচ্ছেন। তার জন্য আমরা যারা 22 স্টেটের সাথে যুক্ত, আন্দোলনের সাথে যুক্ত, তাদেরকে অকারণবশত থানায় নিয়ে বসিয়ে রাখা হলো এবং চূড়ান্ত একটা হ্যারাসমেন্ট আমাদের করা হলো। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছিল কোনো কারণ ছাড়া। কারণ জিজ্ঞেস করায় তাদের কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। বারবার বলা হয়েছে যিনি সুপিরিয়র আছেন তিনি আসবেন, বিভিন্ন বিষয়ে কথা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো সুপিরিয়রের দেখা পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর কনভয় যখন এরিয়া পার করে চলে গেছে, তারপরে আমাকে ছাড়া হয় বিকেল 5টার সময়। আমরা বলছি আপনি যেখানে যাবেন আপনি যান, আপনি 22 স্টেটের ছেলে মেয়েদেরকে এত ভয় পাওয়ার তো কিছু নেই। আমরা আমাদের ন্যায্য দাবি জানানো আমাদের অধিকার, আমরা নিজেদের ন্যায্য দাবি জানাবো, সেই বিষয়ে সমাধান করা আপনাদের কর্তব্য। কিন্তু এইভাবে আন্দোলনকে দমন করা যায় না। ক্ষমতার অপব্যবহার হচ্ছে, আর ক্ষমতা চিরস্থায়ী নয়। বাকিটা যারা ক্ষমতায় রয়েছেন তারা হয়তো বাকি কথার মানেটা বুঝতে পারবেন। যাক, বিস্তারিত কথা মোহিত বলছে বিভিন্ন আইনি বিষয়ে।
আচ্ছা, আগের দিন মোটামুটি সব বিষয়ে বলেছিলাম। আগের দিনও আসতে হয়েছিল কোর্টে, আজকেরও এলাম এবং আজকের থেকে আমাদের পদক্ষেপ শুরু হয়ে গেল খাতায় কলমে। প্রত্যেকে জানো যে এর আগেই যারা বিএড দিয়ে 22 স্টেট পাস করেছিল তারা তাদের সার্টিফিকেট বাঁচানোর জন্য নানান রকম মামলা করেছিল। এরকম এর আগেই 4টে মামলা ছিল তাদের। তো সেই মামলায়ও আমরা যুক্ত হয়েছি অলরেডি অনেক আগেই। তারপরে সেই একই রকম একটা মামলা আবার রিসেন্ট হয়েছে এবং তাতে অন্যরা দেখেছি যুক্ত হয়েছে, আমরা সেখানে হইনি এবং হওয়ার দরকারও নেই, কারণ আমাদের আলাদাভাবে মামলা করা আছে এগুলো নিয়ে, তো প্রয়োজন নেই। আগামীকাল একটা শুনানি আছে যারা বিএড দিয়ে টেট পাস এবং পরে 23-25-এ ট্রেনিং করছে তাদের বিষয়ে, তো সেইটার খুব একটা গুরুত্ব নেই, সেটা শুনানি হলেই বুঝতে পারবেন। এরকম সেম মামলা আগেও হয়েছিল, সেই মামলার অর্ডার কপি আমরা দিয়ে সব জায়গায় বার্তা পৌঁছে দিয়েছি, সেই অর্ডার কপি দেখিয়ে সেখানে আলোচনা হবে। এবার আমরা যে 23-25 ব্যাচ ঢোকার জন্য যে বিভিন্ন রকম মামলা করেছে সেই মামলায় আমরা লড়াই দেবো বলে আজকে পদক্ষেপ করলাম এবং খুব শীঘ্রই সেগুলো জানতে পারবেন। এখন বিস্তারিত পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি না। আমাদের দাবি খুব সিম্পল, সুপ্রিম কোর্টের আদেশ, এনসিটির নিয়ম, পর্ষদের গাইডলাইন, এগুলো মেনে চলতে হবে। এর বাইরে গিয়ে কোনো নিয়ম বিরুদ্ধ কাজ আমরা আপোষ করব না, যাতে আমাদের নিয়োগটা স্বচ্ছভাবে থাকে এবং নিয়ম মেনে থাকে আইনত, সেজন্যই আমরা এই লড়াইটা দিচ্ছি। কারোর পিছনে ব্যক্তিগতভাবে আমাদের লড়ার ইচ্ছা নেই। আমরা চাই যে নিয়োগটা হচ্ছে সেটা আইন মতো ঠিক হোক। এর পাশাপাশি যে এনওএসের বিষয়টাও রয়েছে, যারা আর কি ইন সার্ভিস ছিল না কিন্তু এনওএসে করেছে এরকম, সেটা নিয়েও আমরা পদক্ষেপ করব, ঠিক আছে। আর 2014 টেটের প্রত্যেকে দেখেছো যে শুনানি আবার সেই ফেব্রুয়ারি মাসে পরের বছরে, ওটাতেও আমরা লড়াই দিচ্ছি। ওটা আজকে এক প্রশ্ন আলোচনা করলাম, কারণ বিপক্ষের উকিলরা আরও নানানভাবে চেষ্টা করবে, তারা ইতিমধ্যে অনেকে ভয়েস শুনেছেন, তো তারা তাদের মতো লড়াই করবে, আমরাও আমাদের মতো করব, এটাই হচ্ছে কথা। সবাই পাশে থাকুন আর সাহায্য করুন। 23-25 নিয়ে চিন্তা করার কিছু নেই, ওদের নানানভাবে আইনি পথেই আইনি যুক্তিতেই ওদের আমরা বাদ দেব, ঠিক আছে। ওরা যা বলছে বলুক, যা ইচ্ছা করছে করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা চাই যা হবে নিয়ম মেনে হোক, ঠিক আছে। ওরা আগামীতে যেটা দেখতেই পারবেন, তো এটা কনফিডেন্সের সাথেই বলছি। আপনারা শুধু পাশে থাকুন, সাহায্য করুন। সাহায্য তো উঠছেই না, কারণ এর আগে গুরুত্বপূর্ণ ভয়েস দিলাম যে 14 টেটে উকিল দিতে হবে, ফাইনাল হিয়ারিং, সবাই একটু ফান্ডিংটা করুন। কিন্তু ফান্ডিং করেছিল কিছু মাত্র, আর কয়েক হাজার টাকা উঠেছিল মাত্র, কিন্তু সেখানে আমাদের লাখ লাখ টাকা খরচ হয় সুপ্রিম কোর্টে। তো এইভাবে সম্ভব না দিনের দিন, তাই বারবার প্রত্যেক দিন বলছি যে ফান্ডিংটা যে যা পারবেন করতে থাকুন। জেনারেল ফান্ড না থাকলে কিন্তু আমরা দিনের দিন কোনো লড়াই দিতে পারবো না, কারণ একটা কয়েক লাখ টাকা তুলতে গেলেই আমাদের কয়েক মাস লেগে যাচ্ছে। সেরকম করলে তো আর মামলা লড়া হবে না, এখন দিনের দিন নানান জটিলতা কাটাতে মামলা করতে হবে। তাই যারা রয়েছেন তারা একটু পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, এখনও যারা করেননি তারা সাহায্যটা করুন, এটাই বলবো। পরে আরও বিস্তারিত আলোচনা করছি। আর লম্বা করে আর্থিক সাহায্যটা ভীষণভাবে দরকার, কারণ সবাই জানো এই বিএড যদি সুযোগ পেয়ে যায় একবার, 23 স্টেট বলো বা 23-25 যে ডিএলএড ব্যাচ, পুরো ব্যাচটাই কিন্তু বিএডদের ব্যাচ। এই বিএডদের যদি সুযোগ দিয়ে দেওয়া হয়, তাহলে এই কম্পিটিশনটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু ধারণার বাইরে যেতে চলেছে। তাই বলছি, যদি নিজের চাকরিটা সিকিওর করার দরকার থাকে তাহলে আর্থিক সহযোগিতা করুন আপনাদেরকে এই কেসগুলোর জন্য। আর পাশাপাশি শূন্যপদ বৃদ্ধির প্রচেষ্টায় আমরা এখনও আছি। আমরা বিভিন্ন দপ্তরে এবং আইনিভাবেও চেষ্টা করছি যাতে এই শূন্যপদটা বাড়ানো যায়, প্যানেল প্রকাশ হওয়া পর্যন্ত শূন্যপদ বৃদ্ধি করা যায়, সেই দাবিতে আমরা এখনও পথে আছি। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি কলকাতার রাজপথে যদি আমরা শূন্যপদের দাবি নিয়ে আবার নামতে পারি। তাই বলছি, আইনি জটিলতাগুলো কাটানোর জন্য আর্থিক সহায়তা প্রয়োজন,
সকলকে বলছি পাশে থাকতে। 22 স্টেটের প্রশ্নভুল মামলা আমরা আটকে দিতে পেরেছি, 14 প্রশ্নভুল মামলায় আমরা এখনও জয়ের পথেই রয়েছি। বাদবাকি আইনি জটিলতাগুলো আটকানোর জন্য সকলের আর্থিক সহযোগিতাটা দরকার। লাইভটা একটু সবাই শেয়ার করে দিও, আর যারা আর্থিক সহযোগিতা এখনও করনি তারা একটু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দাও, যেটা ছাড়া আইনি জটিলতাগুলো আমরা লড়াই করতে পারবো না। সবাইকে শুভ সন্ধ্যা, লাইভটা এখানে শেষ করছি।